তখনও স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি। তরুণ সন্ন্যাসী নরেন্দ্রনাথ হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। একবার তিনি সনাতন ধর্ম এবং আধ্যাত্মিকতার টানে বেড়াতে গেলেন বেনারসে। একদিন বিকেলবেলায় নরেন্দ্রনাথ দুর্গাবাড়ি মন্দির দর্শন করে ফিরছিলেন। বেনারসের ওই অঞ্চলের রাস্তাগুলো ছিল বেশ সরু, আর সেখানে প্রচুর বাঁদরের উপদ্রব ছিল। বাঁদরগুলো যেমন বড় তেমনি ছিল হিংস্র। দর্শনার্থীরা ওদের ফলমূল খাবার দিত, তাই মানুষকে দেখলেই ওরা খাবারের আশায় খালি ঘিরে ধরত। নরেন্দ্রনাথ যখন একা নির্জন রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন, হঠাৎ একদল বড় বড় বাঁদর তার পথ আটকে দাঁড়ালো। তিনি পাশ কাটিয়ে চলে যাওয়ার খুব চেষ্টা করলেন, কিন্তু বাঁদরগুলো দাঁত খিঁচিয়ে তার দিকে তেড়ে এলো। তিনি একটু পিছিয়ে যেতেই ওগুলো আরও চিৎকার করে তার দিকে ধেয়ে আসতে শুরু করলো। বাঁদরগুলোর এমন আক্রমণাত্মক রূপ দেখে তরুণ নরেন্দ্রনাথ কিছুটা ভয় পেয়ে গেল। তিনি ভাবলেন এখানে দাঁড়িয়ে থাকা মোটেও নিরাপদ নয়। তাই তিনি পিছন ফিরে দৌড়াতে শুরু করলেন। কিন্তু তিনি যতই দৌড়াতে লাগলেন, বাঁদরগুলো ততই উত্তেজিত হতে লাগলো আর তার পিছন পিছন তাড়া করলো। বাঁদরগুলো চিৎকার আর পায়ের আওয়াজে চারিপাশ গম গম করতে লাগলো। নরেন্দ্রনাথ ভাবল, আজ মনে হয় এই হিংস্র পশুগুলোর কামড়ে তার প্রাণটাই যাবে। তাই তিনি প্রাণপণে ছুটতে থাকলেন। ঠিক এই চরম মুহূর্তে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ সন্ন্যাসী নরেন্দ্রনাথকে লক্ষ্য করছিলেন। নরেন্দ্রনাথকে ওভাবে দৌড়তে দেখে তিনি গভীর এবং জোরালো চিৎকার করে উঠলেন, পালাচ্ছ কেন? থামো! পশুগুলোর মুখোমুখি দাঁড়াও! সেই বজ্র গম্ভীর বাণী নরেন্দ্রনাথের কানে পৌঁছানো মাত্রই তার ভেতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হলো। তিনি আচমকা থমকে দাঁড়িয়ে গেলেন। এক মুহূর্তের মধ্যেই নিজেকে সামনে নিলেন। তারপরেই ঘুরে দাঁড়ালেন, সোজা বাঁদরগুলোর চোখের দিকে তাকালেন। নরেন্দ্রনাথের এই হঠাৎ পরিবর্তন দেখে বাঁদরগুলো থমকে গেল। তিনি ভয় না পেয়ে দূরে সরে না গিয়ে উল্টে এক ধাপ এগিয়ে গেলেন বাঁদরগুলোর দিকে। তার চোখে অসীম সাহসের আলো। যখনই নরেন্দ্রনাথ ভয়ে পালানো বন্ধ করে দৃঢ়ভাবে বুক চিতিয়ে দাঁড়ালেন, বাঁদরগুলো উল্টে ভয় পেয়ে গেল। প্রথমে ওগুলো কিচিরমিচির করতে লাগলো, তারপর দুপা পিছিয়ে গেল, তারপর একে একে সবকটি বাঁদর দেওয়াল বেয়ে গাছে উঠে পালিয়ে গেল। রাস্তা এক নিমেষেই ফাঁকা হয়ে গেল। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা এবং ভারতের বিভিন্ন জায়গায় ভাষণ দিতেন, তখন এই গল্পটা প্রায়ই শোনাতেন। তিনি বলতেন, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, প্রলোভন, এই ভয়গুলো হলো বেনারসের সেই বাঁদরগুলোর মতন। আমরা যদি এগুলোর থেকে ভয় পেয়ে পালিয়ে বেড়াই, তবে এরা আমাদের আরও বেশি তাড়া করবে, আমাদের জীবনকে নরক বানিয়ে তুলবে। যখনই আমরা ঘুরে দাঁড়িয়ে আমাদের সমস্যা বা মনের ভেতরের অন্ধকারের মুখোমুখি হব, তখনই দেখবে এই সমস্যাগুলো নিজে থেকেই মিলিয়ে গেছে। যদি জীবনে কখনো ভয় পাও, তবে পালাবে না, ঘুরে দাঁড়াও।